সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনি আপনার পালসার NS 160 ABS এই বাইকটি থেকে মাইলেজ কম পাচ্ছেন, কি করবেন, কিভাবে আপনার বাইকের মাইলেজ আপনি বাড়াবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটি বাইকের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মাইলেজ। যখন আপনার বাইকটি তেল বেশি খাবে তখন কিন্তু আপনার পকেটের টাকা খুব তাড়াতাড়ি খরচ হতে থাকবে, তখন আপনিও টেনশনে পড়ে যান কিভাবে আপনার বাইকটি মাইলেজ আপনি বাড়াবেন, কোন কাজগুলি আপনার করতে হবে। সর্বপ্রথম আপনার চেক করতে হবে আপনার বাইকের চাকার প্রেসার, খুব গুরুত্বপূর্ণ। চাকার প্রেসার যদি বেশি থাকে বাইক রাইড করার সময় লাফাবে, সেক্ষেত্রে বাইকের মাইলেজ ড্রপ করে। আর চাকার প্রেসার যদি কম থাকে বাইক রাইড করার সময় ভারী ভারী লাগে, সেক্ষেত্রেও আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে। সামনে 25, পিছনে 32 রাখবেন, বাইক থেকে অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন। তারপর যে কাজটি আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের চেন স্প্রকেটের দাঁত যদি ক্ষয় হয়ে যায়, এক কথায় চেন স্প্রকেট যদি নষ্ট হয়ে যায়, চেন যদি অতিরিক্ত লুজ থাকে, চেন যদি অতিরিক্ত টাইট থাকে, চেন যদি শুকায় যায়, সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে। আপনার চেক করতে হবে চেন স্প্রকেটের দাঁত ক্ষয় হয়ে গেছে কিনা। চেন স্প্রকেটের দাঁত যদি ক্ষয় হয়ে যায় আপনার বাইকের চেন স্প্রকেট পরিবর্তন করে নেবেন। অতিরিক্ত লুজ থাকলে চেন অ্যাডজাস্ট করে নেবেন, অতিরিক্ত টাইট থাকলে চেন অ্যাডজাস্ট করে নেবেন। এবং চেনের মধ্যে প্রতি সপ্তাহে একবার 90 গ্রেডের গিয়ার অয়েল ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন। বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে বাইকের স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগ যখন দুর্বল হবে, স্পার্ক প্লাগের গ্যাপ যখন ঠিক থাকবে না, তখনই আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে। সাথে সাথে আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করে নেবেন। স্পার্ক প্লাগের গ্যাপ রাখবেন 0.7 থেকে 0.8 mm এর ভিতর, সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে। আপনার বাইকের মধ্যে লাগানো আছে একটি এয়ার ফিল্টার। এয়ার ফিল্টারটি যদি ময়লা হয়ে যায়, যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ প্রচুর পরিমাণে কমে যাবে। মাইলেজ বাড়ানোর জন্য আপনার বাইকের এয়ার ফিল্টারটি সাথে সাথে পরিবর্তন করে নেবেন, আপনার বাইকের মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে। যারা পালসার NS বাইক ব্যবহার করে সেই বাইকগুলির মধ্যে 4টি ভাল্ব, যদি 4টি ভাল্ব লাগানো থাকে সেক্ষেত্রে ইনটেক ভাল্বের মাপ রাখতে হবে 0.05 mm, আর এক্সজস্ট ভাল্বের মাপ রাখতে হবে 0.08 mm। সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে। আপনার বাইকটি থেকে অনেক বেশি মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই কোম্পানির সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন। আপনার বাইকের মধ্যে যদি অয়েল ফিল্টার থাকে সেক্ষেত্রে সাথে অয়েল ফিল্টার পরিবর্তন করবেন, সেক্ষেত্রে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন। বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে, বাইকের মাইলেজ অনেক বেশি পেয়ে যাবেন। আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকের কার্বোরেটর টুইনিং করতে হবে, সেক্ষেত্রে আপনি অনেক বেশি মাইলেজ পাবেন, তবে কাজটি সঠিক হতে হবে। আপনার বাইকের কার্বোরেটর টুইনিং, এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করতে হবে। এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট ধরেন 1.5 সুরির মধ্যেও হতে পারে, 2 সুরির মধ্যেও হতে পারে, 2.5 সুরির মধ্যেও হতে পারে। এই 3টা সেটিং এর মধ্যে যে কোনো একটা সেটিং এর মধ্যে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন। এবং বাইকের ইঞ্জিন গরম অবস্থায় আপনার বাইকের RPM 1400 ± 100-তে রাখবেন, সেক্ষেত্রে মাইলেজ পাবেন অবিশ্বাস্য। আজকের ভিডিওতে যে বিষয়গুলি শেয়ার করছি, যদি আপনি আপনার বাইক থেকে যদি মাইলেজ কম পান, সেক্ষেত্রে আজকের বিষয়গুলি ফলো করবেন, সেক্ষেত্রে অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।